দেশি মাল অনেকটাই আমদানি কম, আজকে হাটের বাজার আরো বেশি পরিমাণ পেঁয়াজ আছে, হতাশার কোনো কারণ? আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে অনেক দিন পর ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, পেঁয়াজের দাম নাকি একটু বাড়ছে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে, কৃষক উপকৃত হচ্ছে কিনা, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব আমার মিলন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি এখন একটু ভালো, এতদিনের তুলনায় এখন আস্তে একটু বেচা কিনা বাড়তেছে। বাড়লে মনে হয় ভালো হয় না? ভালো হয়, বাড়লে আমদানিও কমে যায়, কারণ এতদিন লোকসান খাইছে, আমদানি কিন্তু কম। আমদানি কম, যে পরিমাণ থাকার কথা সেটা নাই আপনার দোকানে। দেশি মাল অনেকটাই আমদানি কম, আজকে হাটের বাজার আরো বেশি। আরো বেশি? আরো বেশি। সেটা কেমন? 1700-র উপরে, আজকে 1800 পর্যন্ত বাজার গেছে। গত সপ্তাহ পেঁয়াজি 1800 গেছে। 1800 গেছে আজকে, যা মোটামুটি ভালোটা আর কি। তাতে এখানে 50 টাকা পড়তে পারে, কিন্তু এখানে 46-47 উপরে মাল খায়নি। খাচ্ছে না? না, 46-47 এরকম খাইছে মাল, ভালোটা। ভালোটা খাচ্ছে। হ্যাঁ। আর ভালো কোয়ালিটি পাবনার মালটা কেমন যাচ্ছে হাটে? পাবনার মাল আজকে তো এখানে 50 বেচতে হবে, এর নিচে তাদের চালানই থাকবে না। হ্যাঁ, আমি আজকে রাজশাহী বান্ডারে 53 টাকা দেখলাম। হ্যাঁ, একদম বড়টা হাত বাসাই। হ্যাঁ, ওটা 53 হলে কাটার ঘরে 50 বেচতে হবে। কাটার ঘরটা যেটা 50 টাকা, 50 খাইতেছে না, 8 টাকা খায়। এই যে বাজার, এই বাজারে কি কৃষকের কিছু কি প্রোডাকশন কস্ট আসতেছে? কৃষক যেমন তেমন, কৃষকের তো 150 টাকা কম বেশি হইতেছে, কারণ এখন পাট উঠতেছে, পাট বিক্রি করতেছে, তাই এখন কৃষকের মালও বাজারে হাটে একটু কম চাপ হবে। যারা পিএইচ যাদের কাছে আছে, পাটও তাদের কাছে আছে, কারণ পাটের জন্য এখন বাজারটা একটু একটু বাড়তির অবস্থান আছে। তবে এতদিন বৃষ্টি গেছিল, কাটতি কম ছিল, আর বাজারটা এখন বাড়াতে আমদানিটাও একটু কমায় বাড়ছে। আর এই বৃষ্টির কারণে মাল কিন্তু সারা বছর নষ্ট হয় না, এই বৃষ্টি, এই যে একাধারে বৃষ্টির কারণে গরম ধরে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গরম ধরে যায় এবং মাল নষ্ট হয়। রোদ্রে মাল নষ্ট হয় না, বৃষ্টিতে মাল নষ্ট হয়। আচ্ছা, গরম ধরে যায়। আজকে সত্যিকারের রসুন গুলো কেমন বিক্রি করতেছেন? কুয়া রসুনটা? কুয়া রসুন 60, 58, 60, 62। 58, 60, 62 দেশীয় কুয়া রসুন, এটাও 58, 60, 62 এরকম। আর এই যে ফরিদপুর রসুন না নাটোর রসুন? এটা নাটোরটা, ওটা 70, 65। 70, 65। আর এই যে বোর্ড রসুন নাকি এটা? হ্যাঁ, এটা 72, 75। 72, 75। মানে কোয়ালিটি আরো দেখলাম, সবচেয়ে বোর্ড রসুন একটা দেখলাম 90 টাকা, ঢাকা বাংলা আড়তে দেখলাম। আদা কত বিক্রি করছেন দাদা? কেরালা আদা আজকে 90, 92, 88, 90 এরকম আছে, 92। আর চায়না আদা যাচ্ছে 110, 20, 30 টাকা সর্বোচ্চ মাথা। সর্বোচ্চ মাথা। আচ্ছা, আবার জিরা আদাটা ওই রকমই কোয়ালিটি ভেদে? হ্যাঁ, কোয়ালিটি ভেদে। আচ্ছা, আপনি এইদিকে একটু চলেন, কি বিক্রি করছেন? এই যে এই রসুনটা কত বিক্রি করছেন, চায়না রসুনটা? এটা 15 টাকা, 18 টাকা। 15 থেকে 18, 20 টাকা না? 20 টাকা খুব চান আর কি। আর এই যে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? তাহলে এগুলা মোটাটা 6 টাকা, 7 টাকা বন্ধু বিক্রি হয়েছে। 46 টাকা। এটা 45। 45 মনে হচ্ছে, এটা মনে হয় সুখের সাগরের মতো। হ্যাঁ, সুখসাগর। এই তো সুখসাগর, 46 টাকা বিক্রি হচ্ছে। আর এই মোটাটা, আর এই দিকের কি পেঁয়াজ রাখছেন? দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন? দেশি পেঁয়াজ 6 টাকা, 7 টাকা, মোটাটা 7 টাকা, এটা 6 টাকা। আর 45 টাকার মাল কি আছে? 45 টাকার মাল নেই, এটা আসিল বেচা হয়ে গেছে 44, 45। মানে মাল বিক্রি হয়ে গেছে, মাল 47 টাকার মাল নাই। আচ্ছা, বাজার যেটা আছে তারপরে অনেক সহনীয়। আর আলুর বাজারটা কি অবস্থা দাদা? আলুর বাজার বর্তমানে রাজশাহী লালটা যেটা চলতেছে বেশি, ওগুলা 15 থেকে 16 ভিতরে আছে। এটা কি গোলা নাকি? না, 15 এখন গোলা নেই। 15, 16। হ্যাঁ, 16। তার মানে বিক্রমপুরের? হ্যাঁ, না না না, উত্তরবঙ্গের মালই সব। রাজশাহী 15.5 টাকা এভেলেবেল, 16 টাকা খুচরা বিক্রি হয়। আর কম। ভালো মালটা যাচ্ছে কত? ভালো মালটা এটাই ভালো, এর উপরে ভালো আলু নেই। ওটা হলো সাদা, ওটা 16, 16.5। 16, 16.5। আর এটা? এটা হলো 15.5। তার মানে আর 18 টাকার মাল নেই আজকে? না, এটা যদি রাজশাহী সাদা হয় তাহলে 18, 17। রাজশাহী সাদা হলে 18, 17। মানে আলুর বাজারটা দম খেয়ে আছে, অনেক কমেছে, মানে 3-4 টাকা কমছে গত সপ্তাহের চাইতে। বাজার কি মনে করছেন বাড়বে, দিন যাবে?
এখন এরকম কিছু আশা করা তো যাচ্ছে না। অনেকে জানতে চায় আপনাদের কাছ থেকে, আপনাদের কাছে তথ্য নিতে চায়, কি করব? কি করা যাবে এখন মেইন ব্যাপারটা হচ্ছে মালের কাটতি যখন বাড়তি হয়, যদি এক গাড়ি মাল ঢোকলে যদি 2 গাড়ি কাস্টমার থাকে তখন সে বাজার বাড়ে। এখন মাল ঢোকে 10 গাড়ি, কাস্টমার থাকে 2 গাড়ির, তখন তো বাজার বাড়াইয়ে রাখা সম্ভব না। আচ্ছা, এই জন্যই মানে বাড়ছে না। না, বাজারে মালের যদি টান হয় তখনই বাজার বাড়বে, টান না হওয়া পর্যন্ত মাল বাজার বাড়ার কোনো প্রশ্নই আসে না। যাক, বাজার তো বাজারে গতিতেই যাবে। প্রত্যাশা করছি সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ঠিকানাটা বলেন। মেসার সদর বিতান 38/5 লালকুটি মোড়, শ্যামবাজার। মোবাইল নাম্বার 01718400121। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রঞ্জু ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি ভালো হচ্ছে? আছে মোটামুটি। মোটামুটি আছে। দাম তো কমায় দিলেন। দাম বাড়তি একটু, আপনি কি বলেন? একটু বাড়তি, কিন্তু এই বাড়া বলে? এটা বাড়া না তো, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। এটা ঠিক আছে। কৃষকের কি মানে কস্টিং উঠে আসতেছে? হ্যাঁ, কৃষকও ভালো আছে, যারা কিনে খাচ্ছে তারাও ভালো আছে, আমরাও ভালো আছি। আপনার মুখে শুকরিয়া আছে বুঝতে পারছি, কিন্তু কৃষক তো শুকরিয়া আদায় করছে না, তাদের নাকি পোষাচ্ছে না। এই মালটা কত বিক্রি করছেন? এটা হচ্ছে ভাই 53 টাকা। এটা 53 টাকা, তার মানে আজকে বাড়ছে। এইটাই 48, 49, না, এটা 51-52 ছিল। হ্যাঁ, ওই 50 টাকা সর্বোচ্চ ছিল। মানে আপনার হচ্ছে ভাই শুনেন, গেরেজ তো হচ্ছে আপনার 100 টাকা, 90 টাকা, 80 টাকা বেশি অভ্যস্ত হয়েছে। তাদের 50-52 বেচা পোষাইতেছে না, পোষাচ্ছে না। একটু বাড়ায় দেন, আপনাদের সমস্যা নাই তো আপনাদের? না না, এটা আর এই যে ছোট মালটা কত বিক্রি করছেন? এটা 44 টাকা বিক্রি হয়েছে। 44 টাকা বিক্রি করছেন। আর কোন কোয়ালিটি আছে? না না, এই দুই কোয়ালিটি। এই দুই কোয়ালিটি, তাহলে এগুলো সবই 53 টাকা বিক্রি হচ্ছে। এক রেট, বাটা রেট। হ্যাঁ হ্যাঁ, একদম। ভিতর উপর কি সবই একই রকম হবে নাকি কোয়ালিটি পার্থক্য আছে? একদম 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 বাছাই করা। দেখেন না, এটা 10 টাকা কমে বেচলাম। এটা 10 টাকা কমে, এই জন্য এটা 1 নাম্বার রেট আছে। 53 টাকা বিক্রি হচ্ছে, প্রায় 2 টাকা 3 টাকা বাড়ছে। বাজারটা ভালো আছে, যারা কিনে খাচ্ছে তাদের জন্য ভালো, গৃহস্থের জন্য ভালো। জি ভাই। তবে পেঁয়াজ এবার হচ্ছে চাঙে অনেক নষ্ট হবে মনে হচ্ছে। মানে অনেক দিন হচ্ছে আপনার বৃষ্টি হইলো না, একটানা 1 মাস বৃষ্টি হয়েছে না, এখন পেঁয়াজটা আপনার নষ্ট হবে অনেক। যাক, বাজার তার নিজস্ব গতিতে যাবে, প্রত্যাশা করছি। বাংলাদেশে হিউজ পরিমাণ পেঁয়াজ আছে, হতাশার কোনো কারণ নাই। 2 টাকা বাইরে গেলে সবাই হুড়মুড়ি খায় মার্কেটে, যার যা লাগে তাই খাবেন। বাজার এইভাবেই থাকবে। আমরা বাইরে থেকে ডলার দিয়ে পিস কিনবো না, কিন্তু শান্তভাবে কিনতে হবে। পাগল হওয়া যাবে না খুচরা ক্রেতাদের। ঠিকানা মেসার্স রাজশাহী ভান্ডার, শ্যামবাজার, ঢাকা 01755912900। যাদের অরিজিনাল দেশি পেঁয়াজ প্রয়োজন তারা এই নাম্বারে দ্রুত পাবনা রাজশাহী ভান্ডার চলে আসেন। জালুর বাজার থেকে রসুন আদার খবর দেব প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি ভালো আছে না? দামও কি ভালো হচ্ছে নাকি? হ্যাঁ, দাম আছে মোটামুটি, খারাপ না। দাম আছে মোটামুটি, খারাপ না। আজকে যে কি জিরা আদা নাকি এটা? জিরা আদা এটা 105 টাকা বিক্রি করছে। 105 টাকা। আর চায়না আদা কত বিক্রি করছেন এটা? চায়না আদা 130 টাকা। 130 টাকা ওনলি। আর কেরালা আদা যাচ্ছে কত দাদা? কেরালা আদা 85 টাকা, শুধু 85, আর একটা আছে 90 টাকা। মানে ওয়াশটা 85-90। 85-90 দুইটা আছে, ওয়াশ আর আনওয়াশ আছে। আর এইদিকে কি ভালো মাল আছে আর আপনাদের? আমাদের ওই জিরা আদা অনেক ভালো আদা আছে। জিরা আদা ভালো আদা আছে। এইটা ভালো আদা কত যাচ্ছে? জিরা আদার ভালো আদা ওটা 110 টাকা বিক্রি করে। 110 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে রসুনের খবর কি? দেশি রসুন? দেশি রসুন 70 টাকা বিক্রি হয়েছে। এটা ফরিদপুরের মাল নাকি? জি, ফরিদপুরের মাল। আর চায়না রসুনের খবর কি? চায়না রসুন 120 টাকা। চায়না রসুন 120 টাকা। কোয়ালিটি কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, কোয়ালিটি অনেক পদের আছে। না, কোয়ালিটি দেখতে পাচ্ছি 120 টাকা। 130 টাকার কোয়ালিটি আছে কি? না, 130 টাকা কোয়ালিটিটা আপাতত মার্কেটে নাই। আপাতত নাই। আপনার কাছে 120 টাকার কোয়ালিটি আছে? জি। মার্কেটে আসছে ভালো আছে কিছু মনে হয় নাকি? মার্কেটে হয়তো 2-1 করে থাকতে পারে। পিওর হোয়াইট একটা আছে, ওইটার দাম হয়তো 130। না, এই তো বাজার। আরো বেশি হয় 135-40 টাকা। 135-40। এই তো বাজার। হ্যাঁ, এটা। ঠিকানা ফয়সাল SM এন্টারপ্রাইজ, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01724279555। ধন্যবাদ।